বছরের শুরুটা ছিল ধামাকা কাণ্ডে, আর শেষটাও হলো বাম্পার কাণ্ডে। সাবেক সেনা কর্মকর্তার ছেলের দুষ্টু ড্রাইভিংয়ে বুয়েটের সিএসি 2021 ব্যাচের ছাত্র মুহতাসিন মাসুদ হারালেন প্রাণ, আর আহত হলেন তার দুই বন্ধু। জানা গেল দুষ্টুপুত্র গাড়ি চিল করতে গিয়ে এমন কিছু খেয়ে বসেছিল যা ডোপ টেস্টে ধরা পড়ে গেছে। তার মা আবার বড় গলায় সবাইকে জ্ঞান দিচ্ছেন। সত্যি দুষ্টামিরই তো একটা লিমিট থাকা দরকার, তাই না? ছেলের ছবি পোস্ট করেন না, তার রেপুটেশন নষ্ট হবে, এই বলে মায়ের কান্না। ভাই, একবার ভাবেন, মানুষের প্রাণ গেলে এদের রেপুটেশন ঠিকই থাকে, কিন্তু ছবি পোস্ট হলেই সর্বনাশ। অবস্থা এমন যে সোশ্যাল মিডিয়া ভরে গেল ছেলের ছবি আর গল্পে। এক পোলার দুষ্টামিতে পুরো বাপমা কট খেয়ে গেল। পোলাও হয়তো ভাবছিল বাপে সাবেক সেনা কর্মকর্তা, একটু উড়লেই বাকি, কিন্তু এমন কাবজাব লেগে গেছে বুয়েটের সাথে এলিটের পাঞ্জা। গল্প তো জমজমাট। এজন্যই বলে, উড়ে বেড়াতে চাইলে আগে পাখি হও। এই বছরটা আমাদের শিখিয়ে দিল, বাপ নিয়ে বড়াই করিস না রে ভাই। কাহিনীর শুরু রাফসানদা ছোট ভাই অডি গাড়ি গিফট করে বাপের ঋণ খেলাপের কেচ্চা ফাঁস করাকে নিয়ে। রাফসানের ট্রেন ধরে আরেক গর্বিত সন্তান বাপকে 15 লাখের ছাগল গিফট করে ফেসে গেল। শেষমেশ বাপও বলল, ছেলে চিনি না, ছাগল চিনি। ছাগল গিফট করতে গিয়ে নিজেই ছাগল হয়ে গেল। এজন্যই ভাই, গিফট দিতেও কিন্তু বুদ্ধি লাগে, না হলে বড়াই করতে গিয়ে বাপ মা কট খাও কিন্তু নিশ্চিত। এইবার গল্পটা শোনো। উপহার দিবে কিন্তু বাস নয়। রাফসান তার অডি কাণ্ড নিয়ে শুরু, যেখানে গিফট দিতে গিয়ে তার বাবার ক্যারিয়ারে শেষ। বাবাকে মাথা ন্যাড়া করে দেশ ছাড়তে হয়েছিল। আর রিফাতি বাপকে ভালোবাসার নামে আইক্কাওয়ালা বাস দিয়েছিল। তারপর আসে মজিদ চাচা, বিসিএস প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন, আর তার ছেলে সোশ্যাল মিডিয়ায় গর্ব করে বাবার নামাজের ছবি দিত। এই জন্যই ভাই, গিফটের নামে বাস দিলে মাথা ন্যাড়া কাণ্ড তো হবেই। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বাপকে নিয়ে বড় বড় রচনা লিখত, কিন্তু দিন শেষে দেখা গেল বাপ বিসিএস প্রশ্ন ফাঁস করে মেধাবীদের স্বপ্ন গুড়িয়ে দিত। তাই এখন বাবা ছেলে জেলে বসে দার্শনিক চিন্তা করছে। মজিদ চাচা অবশ্য আরও এক ধাপ উপরে। নিজের ছেলের ভবিষ্যৎ ধ্বংস করতে এমন কৌশল নিলেন যেন নিজে বাপ সন্তানের গোল্ডেন ট্রফি জিতে নিলেন। আর হাসু আপা, দেশের সেরা অভিনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি তো বাবাকে নিয়ে এত গর্ব করলেন যে শেষমেশ বাবাকে কট খাওয়াইয়া দিলেন। এইবার বুঝলেন তো, বাপ নিয়ে বড়াই করতে গিয়ে বাস ফ্রি থাকে। 2024 সালটা কি বাপ কট খাওয়ার বছর হিসেবে ইতিহাসে লিখে রাখা যায় না? মানে যেই বাপকে নিয়ে গর্ব করেছে সেই বাপের কপালেই বাস। সাবেক সেনা কর্মকর্তা ছেলের মতো বাপের সম্মান ডুবাতে এমন পারদর্শী ছেলেরা আসলে জাতীয় সম্পদ। আর মজার ব্যাপার হচ্ছে, বাবার জন্য গর্ব করতে গিয়ে সবাই নিজেই কট খেয়ে বসে আছে। তাই বলি, আমার বন্ধু ফানুমিয়া বলে উঠল, এই বছরটাকে বাপ গর্বের বাসের বছর ঘোষণা করলে ক্ষতি কি? আপনাদের মতামত কি?